আশাপাড়া খুব জাগ্রত ঠাকুর বুড়িমার মণ্ডপে মাতৃ প্রতিমা আপনাদেরকে দেখাচ্ছি। অগণিত মানুষ সকালবেলায়, তার মধ্যে বৃষ্টি, অঝরে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে বুড়িমার দর্শন পাওয়ার জন্য দেখুন কত মানুষ, হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ, তারা অধীর আগ্রহে মায়ের প্রণাম নেবে বলে এসেছি। আপনাদের সামনে বুড়িমা কিছুক্ষণের জন্য তুলে ধরলাম। এখন কৃষ্ণনগরে আমি এখন রায়পাড়ায় মালিপাড়ায় চলে এসেছি। এটা সম্পূর্ণ ভৌতিক প্যান্ডেল। দেখুন ওপরে সব প্রেতাত্মা বেড়াচ্ছে দোতলার ওপরে। তো এখন প্রেতাত্মা দিয়েছে, এই দেখুন প্রেতাত্মা কি ভয়ঙ্কর করেছে। তো এই প্রেতাত্মা দিয়ে এই রায়পাড়া মালিকপাড়ার মাতৃ প্রতিমা হয়েছে। এবার ভৌতিক প্যান্ডেল এখন সব নেমে এগিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রায়পাড়া মালিপাড়ার মাতৃ প্রতিমা এখনও দেখাইনি মণ্ডপে। এবার আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আমি মণ্ডপে নিয়ে আসবো, নিয়ে এসে মাতৃ প্রতিমা দেখাবো। লাইট নিচ্ছে রয়েছে, দেখুন বাদুর ওপরে ঘুরে বেড়াচ্ছে। এই রায়পাড়া মালিপাড়া এখন ভৌতিক ব্যাপারে যখন ওপরে হেঁটে হেঁটে বেড়াচ্ছে দোতলার উপরে। আপনাকে এইটা দেখাবার পর পরের ভিডিওতে আবার কিছুক্ষণের মধ্যে নিয়ে যাচ্ছি। এবার আমি চলে এসেছি রাধানগর অন্নপূর্ণা বারোয়ারিতে। এইটা হচ্ছে দুধসাগর থিম হয়েছে, ওয়াটারফলস। তো এইটা গোয়ার অনুকরণ করে করা হয়েছে। তো আপনাদের এই যে দৃশ্যগুলো দেখছেন চারিদিকে গাছপালা জঙ্গল, এটা মোটেই অরিজিনাল না। এটা একটা তেমাথা রাস্তার উপরে মণ্ডপটাকে এমনভাবে গাছ দিয়ে করা হয়েছে, তো বিশ্বাসই করতে পারবে না। এই দেখুন দুধসাগর ওপরে, দেখুন ওয়াটারফলসটা কীভাবে নামছে, দেখুন কীভাবে অপূর্ব করেছে, অপূর্ব, মানে দেখার মতন থিম। যেটা একটা দর্শকদের প্রচুর লাইন, এই লাইনকে উপেক্ষা করেই আমি এগিয়ে গেছি এই দুধসাগর ফলসে। এটা গোয়াতে অবস্থিত। এই দেখুন কীভাবে ফলস দেখুন পড়ছে পাহাড়ের ওপর থেকে। আর চারিদিকে যে গাছগাছারা দেখছেন এগুলো অরিজিনাল গাছ না, অরিজিনালি গাছই, কিন্তু এটাকে সাজিয়ে করা হয়েছে অরিজিনাল গাছকে। দেখুন কীভাবে ওয়াটারফলসটা হচ্ছে, দেখুন মানে এক কথায় মানে অপূর্ব, মানে এই চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তার মধ্যে ঝিরঝিরি বৃষ্টি, সেই বৃষ্টি মাথায় নিয়ে দর্শকরা এরকম কীভাবে জলটাকে বেড়াচ্ছে দেখুন, মানে ঝর্নার জলটা মানে গর্তের মধ্যে দিয়ে পরে গুহার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে রাধানগর মা অন্নপূর্ণা বারোয়ারি, হ্যাঁ, যাকে এক কথায় বলে অন্নমাতা। কী দৃশ্য দেখুন, আপনাদের সামনে যতক্ষণ পারলাম তুলে ধরলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এই প্রত্যেককে মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারি। আমি বহরমপুর থেকে কৃষ্ণনগরে গিয়ে আপনাদের উদ্দেশ্যে আমি এই বৃষ্টির মধ্যে গিয়ে আমি এইগুলো তুলে নিয়ে এলাম আপনাদের দেখাবার জন্যে। দেখুন ঝর্ণাটা কি অপূর্ব, দেখুন ঝর্ণা, এই দেখুন 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 দেখুন। এবার আমি পরের প্যান্ডেলে নিয়ে যাচ্ছি। দেখুন আমি এবার চলে এসেছি কালীনগর ক্লাব অনন্যা। সম্পূর্ণ দেখুন কাগজ দিয়ে তৈরি হয়েছে, কাগজ মাটি এসব দিয়ে তৈরি হয়েছে। একটা নতুনত্ব ওই থিমের একটা ফুটিয়ে তুলেছে শিল্পীরা। তো এটার একটা চমৎকার লাগছে, দেখুন বিভিন্ন টাইপের কালারিং কাগজ এবং মাটি দিয়ে তৈরি হয়েছে। অনন্যার ছবি দেখুন, অনন্যা মা অনন্যাকে দেখা যাচ্ছে। তো এটা কালীনগর ক্লাব অনন্যা। তো এই দেখুন মণ্ডপের ভিতরে আমি ঢুকে গেছি। এবার মণ্ডপের ভিতরে ঢুকে গিয়ে এই দেখুন এবার আমি প্রতিমাতে চলে যাচ্ছি। প্রতিমা দর্শন করাবো এবার। এই দেখুন সবাই দেখুন ওপরে দেখুন কীরকম ময়ের মতন সব ল্যাডার দিয়ে তৈরি করেছে মণ্ডপ সজ্জাটা, দেখতেও খুব ভালো লাগছে, কত সুন্দর লাগছে দেখুন। এরপরেই এবার এই দেখুন এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মাতৃ প্রতিমাতে নিয়ে যাচ্ছি।
এবং আমাদের পুজো মণ্ডপে আগ্রহী হয়েছে, সেটাই সব থেকে বড় কথা। পক্ষ থেকে সকল দর্শনার্থী এবং আমাদের সকল সদস্যদের জানায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিক আছে ঠিক আছে। দেখুন এবার আমি শক্তিনগরে চলে এসেছি, পাঁচ মাথার মোড়ে বারোয়ারি পুজোয়। সেইখানে থিমের নাম হচ্ছে ভাঙড়ি। ভাঙড়ি কথাটা উচ্চারণ হচ্ছে আপনার সমস্ত ভাঙা চূড়া, টিন, বাতা, কাগজ এইসব দিয়ে মণ্ডপটা তৈরি হয়েছে। হ্যাঁ, খানিকটা ইউনিক টাইপের ডেকোরেশন। দেখুন এই সব কিছু জিনিস দিয়ে সমস্ত কিছু, তো নাম হয়েছে ভাঙড়ি। তো দেখতেও সৌন্দর্য লাগছে, চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তবে যতটা পাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনাদের আনন্দ দেওয়ার জন্যে আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন আমরা ধীরে ধীরে দেখুন কত লোক জনসমাগম তারা মাতৃ প্রতিমা দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছে। দেখুন এই দেখুন, এবং কেউ যদি আজও যায় তারা এই প্যান্ডেলটা দেখতে পাবে, কারণ মাতৃ প্রতিমাটা এই প্যান্ডেলটা আজকেও থাকবে, এই মণ্ডপ সজ্জাটা আজকেও থাকবে। এবার পরে আপনাদের সামনে প্রতিমাতে আবার নিয়ে যাচ্ছি। এবার দেখুন আমি চলে এসেছি কৃষ্ণনগর বাঘাডাঙ্গা। বাঘাডাঙ্গা খুব পরিচিতি নাম। দেখুন মণ্ডপের ভিতরে যাচ্ছি। থিমের নাম হচ্ছে নারী শক্তি। থিমের নাম নারী শক্তি। দেখুন 201 বছর পূর্তি উৎসব হয়েছে, 201 বছরে পদার্পণ করেছে এই বাঘাডাঙ্গা বারোয়ারি ক্লাবে। দেখুন নারী শক্তির থিমের নাম। দেখুন প্যান্ডেলটা দেখেছেন কীভাবে, কত সুন্দর মণ্ডপ সজ্জাটা ফুটিয়ে তুলেছে। এই দেখুন তার সামনেই হচ্ছে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে মাতৃ প্রতিমার দিকে। পরে আপনাদের পরের ভিডিওটা আবার তুলে ধরার চেষ্টা করছি আমি। এবারে চলে এসেছি রাধানগর আদি বারোয়ারি পুজো মণ্ডপে। তো এই দেখুন এটাও সাজানো গুছানো হয়েছে এইভাবেই, ঠিক গাছ গাছড়া দিয়ে। এটা হচ্ছে অপারেশন সিন্দুর। এবারের প্রধান আকর্ষণ অপারেশন সিন্দুর। দেখুন এখানে লাইট অ্যান্ড সাউন্ডও শো আছে। তো এখন ধরুন সেইভাবেই সব তৈরি হয়েছে। দেখুন চারিদিকেও যখন সব যে সেনাবাহিনী ভারতীয় ফৌজ তারা কীভাবে প্রস্তুত হয়েছে অপারেশন সিন্দুর মানে হামলা করার জন্যে। দেখুন চারিদিকে দেখুন কামান, তারপরে সেই জঙ্গল পাহাড়, তার মধ্যে দিয়ে এই থিমটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। তা নাম আপনার অপারেশন সিন্দুর। তো দেখুন আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি। ওই দেখুন গাছের পাশ দিয়ে লাইট কেমন নিচ্ছে, জ্বলছে, সিগন্যাল দিচ্ছে। এরকম এখানে একটা টেলিকাস্টের মতনও দেখানো হচ্ছে অপারেশন সিন্দুরে। আর পিছনে দেখুন সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা জাহাজ। এই দেখুন অপারেশন সিন্দুর, খুবই ভালো লাগলো। তা আপনাদেরকে আমি বহরমপুর থেকে স্বপ্ননির্বন চ্যানেলের পক্ষ থেকে বলছি, আপনাদের এই জগদ্ধাত্রী পুজোর সকলকে শুভকামনা, মঙ্গল কামনা জানিয়ে আজকে